হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি শারমিন সোমা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি শারমিন সোমা। আর আজকে আমি তোমাদেরকে এই মেকআপটি করে দেখাবো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। আসলে এটা করার কোনো প্ল্যান ছিল না আমার, হঠাৎ করে করলাম। সবাই বলছিল ভ্যালেন্টাইনের জন্য কেন কোনো ভিডিও বের করছি না। আসলে এটার জন্যই হঠাৎ করে আজকে করা ভ্যালেন্টাইন্স দিনে। সো আশা করি তোমাদের ভালো লাগবে। বাট এই লুকটা তোমরা, আমি নীল কালারের ড্রেস পরেছি, বাট তুমি নীল, রেড, ব্ল্যাক যে কোনো ড্রেসের সাথে পিঙ্ক এই মেকআপ লুকটি করতে পারবে। আর আই ডোন্ট নো সবাই আসলে কেন ভ্যালেন্টাইনে পিঙ্ক ইউজ করে, সবাই পিঙ্ক ইউজ করছে। দ্যাটস ওয়াই আমি একটা পিঙ্ক করলাম, বাট এটা রেডের সাথেও পরলে অনেক ভালো। আমি তোমাদেরকে পরে দেখাবো রেড কালার ড্রেস। নাও লেটস স্টার্ট টুডেস ভিডিও। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সো প্রথমে আমি আমার ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি, সিরাম লাগিয়ে নিয়েছি। এখন আমি W7 এর প্রাইমারটি ইউজ করছি। এটা একটা পোর মিনিমাইজার প্রাইমার। স্কিনে পোর থাকলে সেটা রিমুভ করতে এটি সহায়তা করে। সো আমার গালে কিছুটা পোর আছে, সো আমি গালের দিকে একটু বেশি পরিমাণে লাগিয়ে হালকা হাতে এটা মাসাজ করে নেব পুরো মুখে। নেক্সট ফাউন্ডেশন হিসাবে আমি আজকে ইউজ করছি লিকুইড ফাউন্ডেশন। এটা হচ্ছে ফ্যাকুয়ালের লিকুইড ফাউন্ডেশন। আমার শেড হচ্ছে 03 ওয়ার্ম আইভারি। এটা আমি এভাবে ডপ ডপ করে পুরো মুখে লাগিয়ে নিয়ে তারপরে স্পুন ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এটা দেখতে অনেক বেশি এখন হোয়াইট মনে হচ্ছে, ভয়ঙ্কর লাগছে, বাট এটা সবকিছু লাগানোর পর ঠিক হয়ে যাবে। আমি গলায়, কানে, সব জায়গায় যেখানে দেখা যাচ্ছে ওপেন, মুখের সাথে যেটা অ্যাডজাস্ট হওয়ার জন্য ওইসব জায়গাগুলোতেও ফাউন্ডেশন লাগিয়ে নিতে হবে। এটা আমি ইউজ করব কনসিলার। আমি এলে গার্লের এইচডি কনসিলার ইউজ করছি। আমার কাছে দুটি কনসিলার আছে, একটি হচ্ছে পোরসিলিন আর একটা হচ্ছে ইয়েলো। যেহেতু আমার মেকআপটা অনেক বেশি হোয়াইটিশ মনে হচ্ছে, এই জন্য আমি ইয়েলোটা ইউজ করব। এবং পোরসিলিনটা দিয়ে যেখানে যেখানে আমার তিল আছে সেখানে আগে আমি এটা ইউজ করে হাতের আঙুল দিয়ে ব্লেন্ড করে নিব। এরপর আমি হাইলাইটার দুটোকে যেভাবে হাইলাইটিং করে ফেসে সেভাবেই চোখের নিচে, নাকে, কপালে এবং থুতনিতে এটা লাগিয়ে নিয়ে তারপর ব্রাশের সাহায্যে এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এটা হাত দিয়ে বা বিউটি ব্লেন্ডার দিয়েও এটা ব্লেন্ড করে নিতে পারো। চোখের নিচে আমি আঙুল বা বিউটি ব্লেন্ডার দিয়েই কনসিলার সেট করতে পছন্দ করি। এছাড়া যেখানে যেখানে আমার তিল বা দাগ ছিল সেখানে আমি কনসিলারগুলোকে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এরপর আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করব। ফাউন্ডেশন এবং কনসিলার লাগানোর পর ফাউন্ডেশন এবং কনসিলারকে সেট করার জন্য আমি লুজ পাউডার ইউজ করছি। এটা হচ্ছে বেননাই লাক্সারি ব্যানানা পাউডার, বাট আমি পুরো মুখে লাগাবো না, আমি জাস্ট চোখের নিচে মানে চোখের জায়গাটুকু লাগা নিচ্ছি, কারণ আমি এখন আইব্রো আর্ট করিনি। আইব্রো আর্ট করার পর দেন আমি পুরো ফেসে পাউডারটা ইউজ করব। তোমাদের পছন্দ মতো যে কোনো লুজ পাউডার, ফেস পাউডার ইউজ করে নিতে পারো। এরপর আমি আমার ব্রোটাকে ড্র করে নেওয়ার জন্য এই স্পুলিটি নিয়েছি। স্পুলিটি দিয়ে আমি আঁচড়াবো এবং আমার ব্রোটাকে ব্লেন্ডও করব। আর ব্রোটা ড্র করার জন্য আমি মুয়ার আইব্রো কিট ইউজ করছি। এটা হচ্ছে মুয়ার ডার্ক আইব্রো কিট। অনেকগুলো শেড আছে। আমরা যেহেতু আমাদের আইব্রো যেহেতু ব্ল্যাক, সো মুয়ার ডার্ক শেডটাই আমাদের জন্য বেস্ট। এখানে তিনটে শেড আছে আর একটা ক্রিম আছে। এই ক্রিমের মধ্যে ব্রাশটা কালারটা মিলিয়ে প্রথমে আমি ব্রাউন কালারটা ইউজ করবো। সামনের দিকে ব্রাউন কালারটা ইউজ করবো এবং পিছনের দিকে আমি ব্রাউন এবং ব্ল্যাক দুটোটা মিক্সড করে তারপরে ইউজ করব। আর ক্রিমের সাথে পাউডারটা মিক্স করে নেব। আমি একটা অ্যাঙ্গেল ব্রাশ ইউজ করছি, বাট ওদের এখানে কিন্তু কিটে একটা অ্যাঙ্গেল ব্রাশ থাকে, আমি এটা হারিয়ে ফেলেছিলাম। সো দেখো আমি কিভাবে করছি। প্রথমে আমি নিচের দিক থেকে ব্রুটাকে এঁকে নিব, ব্রাউন কালার দিয়ে আর্ট করে নিচ্ছি নিচে এবং উপরে এঁকে নেওয়ার পর দেন ভিতরে আমি আর্ট করে দিব।
আমাদের দুই সাইডের আঁকাটা শেষ। এখন আমি আস্তে আস্তে ভিতরে ভরাট করে দিব, দেন স্পুলি দিয়ে এটাকে ব্লেন্ড করে দিব, তাহলে এটা দেখতে একবার ন্যাচারাল মনে হবে। ব্রু ড্র করা শেষ। এখন আমি স্পুলি দিয়ে এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব যাতে এটা দেখতে ন্যাচারাল মনে হয়। আমাদের একটি ব্রু ড্র করা হয়ে গেছে। এখন ঠিক একই পদ্ধতিতে আমি আমার অন্য ব্রুটিও এঁকে নেব। এখন আমি এলে গালের কনসিলার পোর্সিলিনটা দিয়ে চারদিকে ব্রুর চারদিকে আর্ট করে নিচ্ছি। ব্লেন্ড করার ফলে স্পুলি দিয়ে অনেক সময় কাজলটা একটু ছড়িয়ে যায়। এভাবে এঁকে নিলে ব্রুটা খুবই সুন্দর, একবার শার্প দেখায়, ক্লিন দেখায়। এভাবে কনসিলার দিয়ে ব্রুর চারদিকে আঁকার পর এটাকে আবার ব্লেন্ড করতে হবে। আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আচ্ছা, তাহলে আমার ব্রু আর্ট করা এখন শেষ। এখন আমি আমার পুরো ফেসে বান্নাই লাক্সারি বানানা পাউডারটা ইউজ করব। এখন আমি আমার পুরো ফেসে পাউডারটি লাগিয়ে নিচ্ছি ব্রাশের সাহায্যে। দেন একটি বড় পাউডার ব্রাশ দিয়ে এটাকে আমি সুন্দরভাবে ঝেড়ে নিব। কান গলা সবখানে পাউডারটি লাগিয়ে নিব আমি। For eye makeup today I am using Eyes Like Angel মেকআপ রিভলিউশন এই আইশ্যাডো প্যালেটটি আমি ইউজ করছি। এখান থেকে এই পিঙ্ক কালারটি নিয়ে প্রথমে আমার আই ক্রেস এরিয়াতে আমি অ্যাপ্লাই করব, আর এটার জন্য আমি একটা ফ্লপি ব্রাশ ইউজ করছি। সব সময় অল্প অল্প পরিমাণে নিতে হবে। আমি দেখতে পাচ্ছ আমি প্রথমে কিন্তু খুব অল্প পরিমাণে নিয়েছি। বেশি একসাথে নিয়ে ফেললে ব্লেন্ড করতে সমস্যা হয়, এজন্য অল্প অল্প করে নিয়ে নিয়ে ব্লেন্ড করলে স্মোকি লুকটা সুন্দর আসে। আমি এই পিঙ্ক আইশ্যাডোটি আমার আইক্রেস এরিয়া এবং আউটার কর্নারে ইউজ করছি। আমি চাচ্ছি আমি আউটার কর্নারটা বেশি ডার্ক মনে হোক। আমি আউটার কর্নার এবং ইনার কর্নার দুটো জায়গাতেই পিঙ্কটা ইউজ করব, বাট আউটার কর্নারে বেশি ডার্ক দেখা যাবে আমার পিঙ্কটা। আচ্ছা, আউটার কর্নারে এভাবে সুন্দর করে আমি ঘুরে ঘুরে ব্লেন্ড করছি। আউটার কর্নারে লাগানো শেষ। এখন আমি আবার ইনার কর্নারে ওই পিঙ্ক আইশ্যাডোটা লাগিয়ে নিচ্ছি একটু গাঢ়ভাবে, দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু মাঝখানে ফাঁকা রাখছি। চোখের পাতার মাঝে আমি একটা অন্য কালার ইউজ করব, খুবই হালকা একটা পিঙ্ক ইউজ করব। আইস লাইক এঞ্জেল প্যালেটের এই পিঙ্কটি সাদা দেখতে, এটা কিন্তু দেখতে সাদা বাট এটা পিঙ্ক, এটা লাগালে পিঙ্ক হয়ে খুবই সফট শিমারি একটা পিঙ্ক কালার। দেখো আমি হাতে দেখাচ্ছি সোয়াচ করে। এটাকে এই আইশ্যাডোটাকে এখন আমি একটি ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে আমার আইলিডের মাঝখানে লাগাচ্ছি। এটা চাইলে তুমি হাত দিয়েও লাগাতে পারো। সব আইশ্যাডোগুলো হাত দিয়ে লাগালে আরো বেশি পিগমেন্টেড হয়। আচ্ছা, আমি এখন একটি পেন্সিল ব্রাশ নিয়েছি। এই পেন্সিল ব্রাশটা দিয়ে আমি সেই একই আইশ্যাডো প্যালেটের আরেকটি পিঙ্ক কালার আছে গাঢ়, সেটা আমি ইনার কর্নার, আউটার কর্নার এবং আইক্রিস এরিয়াতে লাগিয়ে নিচ্ছি। এই যে এই পিঙ্ক কালারটি, হ্যাঁ এটাই আমি আমার ইনার কর্নার, আউটার কর্নার এবং আইক্রিস এরিয়াতে ভালোভাবে ব্লেন্ড করে লাগিয়ে নিচ্ছি। ওকে, হয়ে গিয়েছে। বাস, এর চেয়ে বেশি আমি আর গাঢ় করব না। আর এখন আমি আবার ওই প্রথমে যে ফ্লপি ব্রাশটা ইউজ করেছিলাম সেই ফ্লপি ব্রাশটা দিয়ে আইক্রিসের উপরের দিকটা আমি একটু ব্লেন্ড করে দিব, যাতে কোনো ধরনের দাগ বা হার্শ লাইন না থাকে। এখন আমি আরেকটা একদম চিকন ব্রাশ নিচ্ছি, অনেকটা আইলাইনার ব্রাশের মতো। এটা দিয়ে আমি হোয়াইট কালার নিচ্ছি এখান থেকে। এই হোয়াইট কালারটা দিয়ে আমি আমার চোখের ইনার কর্নার এবং বারবোন এরিয়া হাইলাইট করব। প্রথমে আমি ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি ত্রিকোণ আকারে, এবং তারপর আমি এটা দিয়ে আবার আমার বারবোনটা হাইলাইট করব। বারবোনে হাইলাইটের পর যদি কোনো দেখা যায় তো এবড়ো হয়ে যাচ্ছে, তাহলে একটা আঙ্গুল দিয়ে সেটাকে ব্লেন্ড করে দিলে একদম সুন্দরভাবে সেটা বসে যাবে। এখন আমি আমার চোখের নিচের এরিয়াতে আইশ্যাডো লাগাচ্ছি। যে দুটো পিঙ্ক কালার আমি ইউজ করেছিলাম দুটোটাকে একসাথে মিক্সড করে এখন আমি আমার চোখের নিচের দিকে লাগাচ্ছি পেন্সিল ব্রাশের সাহায্যে।
ভাবে আমি আমার অপর চোখটিও করে নিব। আমার অপর চোখটি করা শেষ। এখন আমি এই একটা ব্ল্যাক কালার নিচ্ছি, ওই একই প্যালেট থেকে, আইশ্যাডো প্যালেট থেকে। এই ব্ল্যাক কালারটি আমি একটা অ্যাঙ্গেল ব্রাশের মাধ্যমে ঠিক আইলাইনার যেভাবে লাগাই ঠিক ওভাবে লাগিয়ে নিচ্ছি। এটা লাগানোর পর আমি এটাকে আবার ব্লেন্ড করব। তোমরা চাইলে আইলাইনার লাগাতে পারো, বাট আমি একটু স্মোকি এফেক্ট চাচ্ছি কালো শেডের, দ্যাটস ওয়াই আমি এটা এভাবে করছি। দুভাবে করা যায়। তোমাদের কাছে যদি অ্যাসেন্ট ব্রাশ থাকে, তাহলে অ্যাসেন্ট ব্রাশ থাকে সেটা দিয়ে সরাসরি কালো শেডটা নিয়ে এভাবে আইলাইনারের মতো করে চোখে দিয়ে দিলেই বাস একটা স্মোকি এফেক্ট চলে আসবে। আমার অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে কালো শেড লাগানো শেষ। এখন আমি এটাকে ব্লেন্ড করার জন্য আবার সেই পেন্সিল ব্রাশ নিচ্ছি। পেন্সিল ব্রাশটা দিয়ে জাস্ট এভাবে আমি ব্লেন্ড করে দিচ্ছি চোখের পাতার কাছে যে কালো শেডটা লেগেছিলাম। আর যদি অ্যাসেন্ট ব্রাশ থাকে, এটা হচ্ছে রিয়েল টেকনিকের অ্যাসেন্ট ব্রাশ, এই অ্যাসেন্ট ব্রাশটি দিয়ে যদি আমি সরাসরি ব্লেন্ড করি তাহলে অনেক বেশি সুন্দর হয় জিনিসটা আরো। জাস্ট ব্ল্যাক কালার শ্যাডোটি নিয়ে সরাসরি এভাবে আইলাইনার যেভাবে লাগায় ওভাবে এটাকে ঘষে ঘষে লাগিয়ে দিতে হবে। আমার চোখের নিচের পাতা তো ঠিক একই পদ্ধতিতে অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে ব্ল্যাক শ্যাডো লাগানোর পর আমি এখন পেন্সিল ব্রাশ দিয়ে সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমি এখন জর্ডানার মাস্কারা লাগাবো। জর্ডানার মাস্কারাটা আমার খুবই প্রিয়। জর্ডানার মাস্কারাটি লাগানো হলে যেটুকু বাকি থাকে সেটা আবার আমি ব্রোতে দিয়ে দেই। তবে আইব্রোর জন্য আইব্রো জেল পাওয়া যায়, সেটা অনেক ভালো। আমি এখনো সেটা কিনিনি, দ্যাটস ওয়াই আমি এটা এইভাবে করছি। তোমাদের কাছে আইব্রো জেল থাকে তোমরা সেটি লাগিয়ে নিবে। আমি কোনো ফলস আইল্যাশেস ইউজ করবো না আজকে, তাই আমি দুবার মাস্কারা দিবে। এখন লাগাচ্ছি, এটা শুকিয়ে যাওয়ার পর আবার দ্বিতীয়বার লাগা। বাট তোমরা চাইলে ফলস আইল্যাশ ইউজ করতে পারো, তাহলে সেটা আরো বেশি অনেক গর্জিয়াস হবে। বাট আমি যেহেতু একটা ন্যাচারাল লুক চাচ্ছি, তাই আমি কোনো ফলস আইল্যাশ ইউজ করছি না। মাস্কারা লাগানো শেষে এখন আমি যেটুকু মাস্কারা আমার ব্রাশ আছে সেটা আমি আমার সেটা দিয়ে আমি আমার ব্রোটাকে সেট করে নিচ্ছি। এরপর আমি হোয়াইট কাজল লাগাবো। জ্যাকলিনের হোয়াইট কাজল আমি আমার ওয়াটার লাইনে লাগিয়ে নিচ্ছি। নেক্সট আমি একটা বড় ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমার চোখের সাইড দিয়ে তোমার লুজ পাউডার লাগাচ্ছি। এটা কারণ হচ্ছে যাতে নিচে যে আমার আইশ্যাডোগুলো চলে আসছিল সেটা ক্লিন হয়ে যাবে। ঠিক যেভাবে আমরা কন্টুরিং করার পর পাউডার লাগাই নিচে যাতে কন্টুরিংটা শার্প দেখায়, আইশ্যাডোটা শার্প দেখানোর জন্যই এরকমটি করা। কন্টুরিং এর জন্য আমি মেকআপ রেভলিউশনের গোল্ডেন সুগার প্যালেট থেকে ব্রাউন কালার শেডটি ইউজ করছি। আসলে এটি অ্যাকচুয়ালি কন্টুরিং এর জন্য না, খুবই হালকা কালার এটা। আমি যেহেতু খুব ন্যাচারাল কালার কন্টুরিং চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করছি। এটা অ্যাকচুয়ালি ব্রঞ্জারের মতো কাজ করে, বাট আমি আজকে এটা দিয়েই কন্টুরিং করছি যেহেতু আমি কোনো হার্শ কন্টুরিং চাচ্ছি না। একই কালারের কন্টুরিং পাউডারটি দিয়ে আমি আমার কপাল, তারপরে জ লাইন, যাতে আমার ডবল চিন না দেখা যায় এটার জন্য জ লাইনটাকেও কন্টুরিং করে নেব এবং আমার নাকটাকেও ঠিক একইভাবে এই পাউডারটা দিয়ে কন্ট্রোল করে নেব। আর হ্যাঁ, মেকআপ শেষে তোমরা সবাই মেকআপ সেটিং স্প্রে ইউজ করবা। আসলে আমি যখন স্প্রেটা ইউজ করছি ঠিক, বাট আমার ভিডিওতে হয়নি, ওটা আসেনি, ক্লিপটা আমি পাইনি, সো দেখাতে পারছি না। বাট ভিডিওর ফার্স্ট কমেন্টে প্রোডাক্টের নাম এবং আমি কি সেটিং স্প্রে ইউজ করেছি সব কিছু আমি লিখিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, কন্টুরিং এর পর আমি ইউজ করব ব্লাশন, এবং ব্লাশন হিসাবে আজকে আমি ইউজ করব জর্ডানার 17 রোজি এই ব্লাশনটি, ব্লাশ পাউডারটি। এটা খুব সুন্দর একটা পিঙ্কিশ কালার দিবে আমার চিক্সকে। আমি আবারও গোল্ডেন সুগার প্যালেট থেকে একটি পিচ কালার শিমারি ব্লাশন আছে, সেটা আমি ইউজ করব। এটা ইউজ করলে দেখা যাবে আমার লাইটটা ফোকাস করবে আমার গাল, এবং এতে মনে হয় যে আমার স্কিনটা অনেক বেশি হেলদি, খুব ভালো লাগে, অনেকটা হাইলাইটের মতোই, বাট দেখো কি সুন্দর গ্লো দিচ্ছে। এবার সেম প্যালেটটি থেকে আমি হোয়াইট হাইলাইটারটি ইউজ করব। আমি হাত দিয়ে এটা ইউজ করছি। প্রথমে আমি আমার নাকে লাগাচ্ছি, নাকের উপর এটা লাগিয়ে নিলাম। নাকের উপর লাগানোর পর আমি ব্রুর দুই পাশে লাগাবো এবং আমার গালে লাগিয়ে নিচ্ছি। এরপর লাস্টে লাগাবো আমার কিউপোস বোনে।
এবং এটা আমি আমার হাত দিয়েই ব্লেন্ড করে নেব। আসলে আমি যখন খুব তাড়াহুড়ার মধ্যে থাকি তখন দেখা যায় ব্রাশের চেয়ে আমি হাত দিয়েই বেশি কাজ করি। লিপস বোনও আমাদের হাইলাইটার লাগানো শেষ। এরপর আমরা লাগাবো আমাদের লিপস্টিক। আমার কাছে এখানে 3টা কালার লিপস্টিক আছে, আই মিন 3 ধরনের গোলাপি কালারের মধ্যে রং আছে। গোলাপি কালারটা আমার খুব পছন্দ লিপস্টিকের মধ্যে। আমি লাভাইমের লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি, এটার নাম্বার হচ্ছে 334। এটা আমি লাগানোর পর হাত দিয়ে এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি, বিকজ আই উইল ইউজ লিপ গ্লস। আমি লিপ গ্লস ইউজ করবো, যেহেতু এখন যে সিজনটা, এই সিজনে খুব স্কিন টান এবং ঠোঁট খুব টান টান লাগে। সো লিপ গ্লসটা ইউজ করলে লিপসের জন্য ভালো হবে এবং দেখতে সুন্দর লাগবে। আর লিপ ড্র করার জন্য আমি প্রোমারের লিপ লাইনার ইউজ করছি, বাট আই ফরগেট দ্য নাম্বারটা মুছে গিয়েছে, সরি ফর দ্যাট। যাই হোক, লিপস্টিকের সাথে মিলিয়ে যে কোনো লিপ লাইনার ইউজ করলেই হবে। আর লিপস্টিক লাগানোর পর যদি একটু ছড়িয়ে টড়িয়ে যায় তখন সেই যেভাবে আমরা ব্রুটা ঠিক করলাম ঠিক সেভাবেই ঠোঁটের চারদিকে আমরা কনসিলার লাগিয়ে বা ফাউন্ডেশন লাগিয়ে ব্রাশের মধ্যে, যে কোনো ব্রাশের মধ্যে সেটাকে আমরা ক্লিন করে নিব। আমার লিপস্টিক লাগানো শেষ। নাও আই উইল অ্যাপ্লাই লিপ গ্লস। বাট তোমরা যদি লিপ গ্লস না পছন্দ করো তাহলে তোমরা এভাবেই ম্যাট লিপস্টিক বা সেমি ম্যাট লিপস্টিক লাগিয়ে নিতে পারো। আমি লিপ গ্লস লাগাচ্ছি জর্ডানের লিপ গ্লস। এটি লিপের উপর দেওয়ার পর আবার আমি কোনো ব্রাশ বা আমি আই ব্রাশের ডার্ট দিয়ে, দেখতে পাচ্ছ ওটাকে আমি চারদিকে ছড়িয়ে দিচ্ছি ঠিকভাবে, যাতে লিপ গ্লসটা দেখতে সুন্দর, এরকম যেন না হয় একদিকে আছে লিপ গ্লস আরেকদিকে নাই, এরকমটা না হয়। বাস হয়ে গেল আমার মেকআপ লুক। আমি আজকে আসলে মোবাইল দিয়ে আমার এই ছবিগুলো তুলেছি, ফ্রন্ট ক্যামেরা ছিল এই জন্য একটু অস্পষ্ট মনে হচ্ছে, বাট এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমি ক্যামেরাতে যখন ছবিটা নিয়েছি কত সুন্দর হয়েছে মেকআপটা। এই দেখো কি শাইনি এবং কি গ্লসি দেখাচ্ছে। and this is my final look। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে চুলটা ইচ্ছে করে কন্ডিশনার করিনি, চুলটা একটু বাউন্সি দেখা যাচ্ছে। খুবই ভালো লাগবে এটা, যে কোনো ড্রেসের সাথে তোমরা এই মেকআপটি করতে পারবে। ইট উইল লুক ফ্যাবুলাস উইথ অল কালার ড্রেসেস। রেড পরলেও এটার সাথে ভালো, আমি তোমাদেরকে পরে দেখাবো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন হলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি ভালো লেগে থাকে, এবং এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নিচের রেড বাটনটা ক্লিক করবে এবং সাথে বেলটা আইকনে ক্লিক করবে, যাতে করে যখন আমি ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। সো সবাইকে আবারও অনেক শুভেচ্ছা এবং ভিডিওটি দেখার জন্য অনেক থ্যাঙ্কস, ধন্যবাদ। সবার সাথে আমার আবারও নেক্সট উইকে দেখা হবে। আর তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা দিবসে সবার সাথে অনেক ভালো কাটুক সময়। ভ্যালেন্টাইন্স ডে সবার সাথে অনেক ভালো কাটুক, সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল।